বন্ধুরা আপনাদের আবার স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এনএইচপিসি অর্থাৎ ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড শেয়ারকে নিয়ে, কারণ এই শেয়ারটির আলোচনা বর্তমানে ট্রেডিং এ রয়েছে। তো আমরাও আজকে এই শেয়ারটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো স্টকে ইনভেস্টমেন্টের আগে সেই শেয়ারের কোম্পানির বিজনেস কি রয়েছে, সে কোম্পানি কোন সার্ভিস প্রোভাইড করে এবং ভবিষ্যতে সেই বিজনেস কেমন পারফর্ম করতে পারে এবং তাতে আমাদের কি প্রফিট হতে পারে, এই সমস্ত বিষয়গুলিকে দেখার পরেই কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নিতে হয়। তো চলুন আমরা দেখার চেষ্টা করব এই শেয়ারটির বিজনেস কি রয়েছে এবং মার্কেটে এর কেমন পারফরমেন্স রয়েছে। এনএইচপিসি অর্থাৎ ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, এটি হলো ভারতের একটি জলবিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি। আর এই কোম্পানিটিকে ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের চ্যাম্পিয়ন বললেই চলে। এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1975 সালে। আর এই কোম্পানিটি 1975 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গোটা ভারতবর্ষে এখন পর্যন্ত প্রায় 12টি রাজ্যে তার জলবিদ্যুৎ প্রকল্প পরিচালনা করছে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই কোম্পানিটি সরকারি মালিকানাধীন, অর্থাৎ যাকে আমরা বলি সরকারি কোম্পানি। এই কোম্পানিতে সরকারের 70.95% শেয়ার হোল্ডিং রয়েছে। আর বর্তমানে ভারতের মোট জলবিদ্যুৎ উৎপাদনের প্রায় 30% এনএইচপিসি থেকে আসে। তো এই কোম্পানির ভিত কতটা মজবুত আশা করি আপনারা সেটা বুঝে গেছেন। এছাড়াও এই কোম্পানির বিগত পারফরমেন্স যদি আপনারা দেখার চেষ্টা করেন, তাহলে আপনারা দেখতে পাবেন গত এক বছরে এনএইচপিসি বাজারে একটা বড় ধরনের সাড়া ফেলেছে। এই শেয়ারটির প্রাইস গত এক বছরে প্রায় 30%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। তবে গত 52 সপ্তাহে এই শেয়ারটির প্রাইস 37.75 টাকা থেকে 115.85 টাকা পর্যন্ত ওঠানামা করেছে। তো চলুন এবার আমরা দেখার চেষ্টা করব এই কোম্পানিটি আগামীতে কেমন পারফর্ম করতে পারে। তো যদি আমরা এই কোম্পানির বিজনেস মডেল দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটির মেইন বিজনেস হলো জলবিদ্যুৎ উৎপাদন করা এবং গোটা ভারতবর্ষে সেটিকে ডিস্ট্রিবিউশন করা। আর জলবিদ্যুৎ হলো পরিবেশ বান্ধব জ্বালানির উৎস, যা সরকারের নীতির সঙ্গে মিলে যায়। সাথে এই কোম্পানির আগামীতে অনেক নতুন নতুন প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কোম্পানির ঋণ অত্যন্ত কম এবং সাথে ভালো পরিমাণে ডিভিডেন্ড দেওয়ার হিস্ট্রি কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এইসব দিক দিয়ে তো এনএইচপিসি শেয়ারের ফিউচার ব্রাইট মনে হচ্ছে। তবে এর সাথে আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি আমাদের ভালোভাবে দেখা উচিত, যেমন ইম্পর্টেন্ট কিছু রেশিও, প্রমোটার হোল্ডিংস ইত্যাদি। তো চলুন এই শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিওগুলি দেখার জন্য আমরা অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব এবং সেখানেই বিস্তারিত দেখার চেষ্টা করব। তো এর জন্য আমরা প্রথমত অ্যাঞ্জেলন মোবাইল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলেই আপনারা উপরের দিকে একটি সার্চের অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তো আজকে যেহেতু আমরা এনএইচপিসি শেয়ারকে নিয়ে আলোচনা করছি, সেহেতু আমরা এখানে এনএইচপিসি লিখে সার্চ করে নেব। এখানে সার্চ করতেই আপনাদের সামনে শেয়ারটি চলে আসবে, আপনারা এটিতে ক্লিক করবেন। এবার যদি আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে চান, তাহলে আপনাদের স্টক ডিটেইলসে ক্লিক করতে হবে। স্টক ডিটেইলসে ক্লিক করার পর আপনারা এখানে ফান্ডামেন্টাল বলে একটি অপশন পেয়ে যাবেন, এই ফান্ডামেন্টালে ক্লিক করতে হবে। ফান্ডামেন্টাল অপশনে ক্লিক করার মাত্রই আপনারা এখানে ফান্ডামেন্টাল রেশিও ইত্যাদি বিষয়গুলি কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল রেশিওর মধ্যে রয়েছে পিই রেশিও। এনএইচপিসির পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি 23.92 রয়েছে এবং প্রাইস টু বুক ভ্যালু 2.28 রয়েছে। আর ফান্ডামেন্টাল রেশিও অনুযায়ী এই স্টকের রেশিওগুলি কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। এবার যদি আপনারা শেয়ার হোল্ডিং প্যাটার্নস গুলিকে লক্ষ্য করেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন 70.95% প্রমোটারস এর কাছে রয়েছে, অর্থাৎ এই কোম্পানির অধিকাংশ শেয়ার হোল্ডিং কিন্তু কোম্পানির প্রমোটারের কাছে রয়েছে। আর এটি কিন্তু একটি কোম্পানির ভিত মজবুত হওয়ার পক্ষে দুর্দান্ত এভিডেন্স হতে পারে। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি এফআইও 7.38% শেয়ার হোল্ডিং করে বসে রয়েছে এবং মিউচুয়াল ফান্ডের কাছে রয়েছে 8.17%। এভাবে আমরা এখানে ফান্ডামেন্টাল রেশিওগুলি কিন্তু খুব সহজে দেখে নিতে পারি। তো ফান্ডামেন্টাল রেশিও এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নস এই সমস্ত বিষয়গুলিও কিন্তু ফিউচার ব্রাইট রয়েছে বলেই ইঙ্গিত দিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল এনএইচপিসি শেয়ার নিয়ে আলোচনা। তবে শেষে আপনাদের আবারও বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো হয়েছে। আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে প্রথমত আপনারা নিজেরা অ্যানালিসিস করুন অথবা আপনার পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজারি পরামর্শ নিয়েই ইনভেস্টমেন্ট করবেন। আদারওয়াইজ আমার ভিডিও দেখার পর কেউ আমার বলা কথার উপর ভিত্তি করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।